রাজীব, এই মুহূর্তে মারা যাওয়া শিশুদের কার বাসায় রয়েছেন আপনি? কি অবস্থা সেখানে? আমি এই মুহূর্তে রয়েছি নন্দীপাড়া হাসান নাজমা দম্পতির বাসায়। তার টুইন বেবি ছিল, তারা মারা গিয়েছেন এবং সকালে মারা যাওয়ার পর জোহরের পর তাদের জানাজা সম্পন্ন হয় এবং তাদেরকে দাফন করা হয় বড় স্মৃতি। এবং আমরা তার বাসায় আছি এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তাকে বলল যে সুস্থ বাচ্চা তাদের আজকে রিলিজ নিয়ে চলে আসার কথা, আর এই মুহূর্তে তাদের বাচ্চার এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এবং তারা বলছে রবিবার দিনে এই বাচ্চা জন্মগ্রহণ করা 4 দিনের মাথায় এই ঘটনা ঘটেছে। আমরা সেই হাসান নাজমা দম্পতির বাসায় আছি। আমরা এখন হাসান সাহেবের সাথে একটু কথা বলবো, যার বাচ্চা মারা গিয়েছে তার সাথে আমরা শুনবো কি ঘটনাটা কি হয়েছে, কি হয়েছিল আজকের ঘটনাটা। আজকের ঘটনাটা হয়েছে, বাচ্চা মনে করেন বমি করে আর নীল হয়ে যায়, তাই এদের কাছে হেরান নিছি। আবার কেউ বলতেছে এসি নষ্ট হইয়া ভাইরাস আক্রান্ত কইরা হার্টবিট বাচ্চাদের কমে গেছে আর বাচ্চা ঠিকান যাইব না। এখন এটা মেডিকেলের ভিতরে সুষ্ঠু তদন্ত করলে এটা বোঝা যাবে কোন সমস্যার কারণে বাচ্চাগুলো যে মারা গেছে। 12-13টা বাচ্চা আমার চোখের সামনে দিয়ে একটা বাচ্চা নিয়ে যায় কতটুকু পর মারা 5-7 মিনিট পর বাইর করে দেয়। এখন এটা সুস্থ তদন্ত চাই মেডিকেলের, আর সুস্থ বিচার চাই এই দেশের সরকারের কাছে। আমার আবেদন এই পর্যন্ত। আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমি এটার সুস্থ তদন্ত চাই, সুস্থ বিচারটা চাই। আপনার বাচ্চা আসলে আপনি কি চান? আপনার দুইটা বাচ্চা মারা গেছে, ক্ষেত্রে আপনার কি অনুভূতি একটু বলেন। আমি সুস্থ বিচার চাই, এটার সুস্থ তদন্ত চাই, আর কারো মায়ের জন্য বুক খালি না হয় এরকম। হাসান এই দম্পতি তারা বলছিলেন যে আসলে তাদের বাচ্চা যেভাবে মারা গিয়েছে বা তাদের সন্তান যেভাবে তারা হারিয়েছেন, এরকম যেন আর কোনো পরিবারের সন্তান না হারাতে হয়, তার সুষ্ঠু একটা তারা তদন্ত চাচ্ছেন। এবং তাদের যে শোক, যে আহাজারি পুরো এলাকা আহাজারিতে ভরে উঠেছে এবং আশপাশের যে তাদের প্রতিবেশীরা তারা একই কথা বলছেন যে এ ধরনের যে একদম এই ধরনের দুর্ঘটনা যেন হাসপাতাল কেন্দ্রিক যে না ঘটে বা এবং এর একটা সুষ্ঠু তদন্ত হোক, এটাও এলাকাবাসী প্রত্যাশা করছেন। এবং এলাকাবাসী বলছেন এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা বিচার হোক, এরকমই তারা প্রত্যাশা করছেন এলাকাবাসী। ধন্যবাদ রাজীব, যুক্ত হবার জন্য।